এই কোরআন আমি কেন নাজিল করলাম বান্দা তুমি কি জানো? মহান রব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, যারা পড়েন বলুন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি হে নবী, উদ্দেশ্য কেবলমাত্র একটা, সেই উদ্দেশ্য হলো যেন আপনি কোরআন দিয়া মানুষদেরকে যেন আলো রাস্তা দেখায় দিতে পারেন, জাহান্নামের পথে চলতে থাকা মানুষগুলোকে যেন জান্নাতের রাস্তা দেখায় দিতে পারেন। এজন্যই মূলত এই কোরআন যিনি নাজিল করেছে, আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন কখনো নির্দিষ্ট কোন ব্যক্তি বা কোন দলের পক্ষে কোরআন কোনো সাফাই গায় না। অপরাধীদের পক্ষে কোরআন কখনো কথা বলবে না। যারা অপরাধ করবে কোরআন তাদের বিরুদ্ধে কথা বলবে। আসতে বলবেন না, ঠিক কিনা? বড় বড় ইসলামী দল আমার দেশে আছে না নাই? এই ইসলামী দলগুলো যদি অনৈতিক কোনো কাজ করে ফেলে, ইসলাম কি তাদেরকে ছাড় দিবে নাকি? আসতে ছাড় দিবে? জামাত ইসলামী যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, অনৈতিক কোন কর্মকাণ্ডে যদি জামাত অবস্থান নেয়, এই কোরআন কি জামাতের পক্ষে কথা বলবে নাকি বিরুদ্ধে কথা বলবে? আস্তে করে পক্ষে না। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ যত অনৈতিক কাজ করত, কোরআন থেকে তাফসীর করতে গেলে সব প্রকাশ পেয়ে যেত। এজন্য কোরআন ওদের সহ্য হতো না। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা অপরাধ করবে কোরআন কখনো তাদের পক্ষে অবস্থান নেবে না, বরং কোরআন তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আমার ভাইয়েরা, যতগুলো দল আমার দেশে আছে, বিএনপি কন, জামাত কন, কি বলে আওয়ামী লীগ কন, জাতীয় পার্টি কন, চরমনাই সরসিনা, যত দল আছে, কোরআন কখনো কোন দলের পক্ষে কথা বলে না। হ্যাঁ, কোন দল যদি কোরআনের পক্ষে অবস্থান নেয়, অবশ্য কোরআন তার পক্ষে কথা বলবে। যারা বলেন ঠিক কিনা? এজন্য আমরা থাকতে চাই কোরআনের বিরুদ্ধে না কোরআনের পক্ষে? পক্ষে না বিরুদ্ধে? পক্ষে। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে আমরা যারা আছি, অন্য ধর্মের কেউ কি আছে? আসতে বলবেন না, আছে নাই? আমার ভাইয়েরা, দেশ যখন স্বাধীন হলো বাংলাদেশে, তখন মুসলমানের সংখ্যা কত ছিল? এই তো 7.5 কোটি মুসলমান। বর্তমানে কি 7.5 কোটি আছে না বেড়ে গেছে? আসতে পারেন, কমছে না বাড়ছে? কত বাড়ছে বলেন? 18 কোটি হয়ে গেছে। 18 কোটি মুসলমান। আমার বন্ধুগণ, এতগুলো মুসলমান থেকে লাভ কি হলো? মুসলমানের ধর্মীয় কিতাব কোরআনের আইন কি সংসদে একটাও আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এতগুলো মুসলমান থাকার পরও খুনির বিচার হয় না কোরআন দিয়া, চুরির বিচার হয় না কোরআন দিয়া। কোরআন দিয়ে খুন, চুরি, লুটপাট, রাহাজানির বিচার না হওয়ার কারণে আজকে আমার দেশে চুরি বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, লুটপাট ধর্ষণ কমছে না বাড়ছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে। কোরআন যারা আঁকড়ে ধরবে, কোরআন তার হৃদয়ে প্রশান্তি যোগায় দেবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনের আইন যদি চালু থাকতো, কোরআন দিয়ে যদি বাংলার জমিনে খুনির বিচার হতো, কোরআন দিয়ে যদি ধর্ষণের বিচার হতো, কোরআন দিয়ে যদি চুরির বিচার হতো, তাহলে শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে নিয়া পিলখানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে নিয়া
জামাত ইসলামের বৃহত্তর নেতৃবৃন্দ থেকে শুরু করে নিয়া জাতীয় সম্পদ আমাদের সাইদিকে তারা 13 বছর জেলখানায় আটকায় রাখতে পারত না। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত পরের কথা, প্রথম কথা হলো আমরা গোলাম কার? চিল্লায় কান গোলাম কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি কোন নির্দিষ্ট কোন দলের পক্ষে কথা বলার জন্য এখানে আসি নাই, তবে হ্যাঁ, নির্দিষ্ট একটা দলের পক্ষে আমি কথা বলতে এসেছি। সেই দলটা কার দল? আসতে কবেন না, কার দল? সেই কথা হলো কোরআনের কথা। কোরআনের বাইরে যদি কিছু বলে ফেলি, অবশ্যই আপনারা আমাকে অবশ্যই আপনারা আমাকে ধরে ফেলবেন, আপত্তি নাই। কারণ হলো এই যে প্যান্ডেল সুন্দর করে সাজিয়েছেন সর্বদলীয় সবার টাকায়, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু কথা হলো জালিমদের পক্ষে কখনো আমরা অবস্থান নিতে পারি? আছে পারি না। 18 কোটি মুসলমান একটা দেশে, শান্তি প্রতিষ্ঠার জন্য 18 কোটি মুসলমানের দরকার নাই, 313 জন যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? কতজন? 313 জন। আমার বন্ধুগণ, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়। আজকে আমরা এতগুলো মানুষ, এরপরও আজকে বাংলার মানুষ পরাধীন, স্বাধীন, পূর্ণাঙ্গ স্বাধীন হতে পারে নাই। 71-এর স্বাধীনতার পর থেকে যত সুবিধা ভোগ করেছে ভারতের রাজাকারেরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো আমরা দাবি করতেছি বাংলাদেশে মুসলমানের সংখ্যা হলো 18 কোটি, কিন্তু আমার ভাইয়েরা অনেক মানুষ আছে, 90% আমি বলবো এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে যে কাজ করলে, যে কথা বললে ঈমান চলে যায়। নরমাল আমি আপনাদেরকে একটু উদাহরণ দিতে চাই, একটু মেসাল না দিলে কেমন হয়? আমরা তো সবাই জানি বাংলাদেশে একটা গ্রুপ আছে, তার নাম হলো কাদিয়ানি। আছে না নাই? আসতে কবে না, আছে না নাই? কাদিয়ানি মুসলমান না কাফের? কাফের। কেন কাফের? কি জন্য কাফের? অপরাধ হলো একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমাদের শেষ নবী, যতগুলো নবী আমি পাঠিয়েছি তার মধ্যে শেষ পয়গম্বর, শেষ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তারপর থেকে আর কোন নবী পৃথিবীতে আসবে না। তিনি শেষ পয়গম্বর, শেষ নবী, খাতামান নবীন। তারপর থেকে নবুয়তের এই দরজা সিলমোহর মেরে দিয়েছেন, আর কোন নবী দুনিয়াতে আসবে না। কিন্তু কাদিয়ানি ওরা বলে মুহাম্মদ আল্লাহর নবী, ঠিক আছে আমরা মেনে নিলাম, কিন্তু তিনি শেষ নবী নয়। তাহলে শেষ নবী কেডা? ওদের কথা হলো শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। জয়পুরহাটবাসী আওয়াজ করে বলতে হবে তাদের ঈমান আছে না গেছে? কেন গেছে? অপরাধ একটা। অপরাধ কয়টা? চিল্লায় কোন অপরাধ কয়টা? একটা অপরাধ। কি অপরাধ? নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। ঈমান কি আছে? নাই। আমার বন্ধুগণ, ইবলিস শয়তান মুসলমান না কাফের? কথা কয় না। মুসলমান না কাফের? শয়তান মানুষের কোন জায়গায় ধোঁকা দেয় বলেন? কোন জায়গায়? নফসে। আরেকজন কয় অন্তরে। নফসেও নয়, অন্তরেও নয়। শয়তান মানুষের কোন জায়গায় ধোঁকা দেয় শোনেন। আমরা তো সবাই সূরা নাস জানি, কিন্তু সূরা নাস কোনোদিন তো ভুলে অনুবাদটা একটু দেখে দেখে পড়ি নাই, ঠিক না? যদি পড়তাম তাহলে আজকে বলে দিতে পারতাম
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের ভিতরে দারুণ সুন্দর করে সেই রহস্য, সেই তথ্য আল্লাহ তাআলা ফাইন্ড আউট করেছেন। আল্লাহ বলেন, যারা পারেন বলুন, কুল আউযু বিরাব্বিন নাস। বলুন না, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন সূরা নাসের ভিতরে গোপন গোপন তিনটা তথ্য ঢুকিয়ে রেখেছেন। তার মধ্যে এক নাম্বার তথ্য যেটা বলার জন্য সূরা নাসটা পাঠ করলাম, সেটা হলো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান মানুষের অন্তরেও নয়, নফসেও নয়, শয়তান মানুষের কোন জায়গায় ধোঁকা দেয় শোনেন। আল্লাহ বলেন, সুদূরে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দেয়। কারণ হলো মানুষের যে কলব আছে, ওই কলবের দরজার নাম হলো সুদূর। ডাইরেক্ট কলবে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান হলো কলবের দরজায়, সুদূরে গিয়ে ওয়াসওয়াসা দেয়। সুদূর হলো কলবের দরজা, ডাইরেক্ট কলবে হিট করতে পারে না। কারণ হলো কলবটা চলে কার অর্ডারে? আসতে কবেন না, কার অর্ডার? আল্লাহর নির্দেশে চলে। কলবটাও যদি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে থাকতো, শয়তান মানুষকে সবগুলোকে জাহান্নামে পৌঁছায় দিত। নাউজুবিল্লাহ। আমার ফ্যান, আমার বন্ধুগণ, সেই শয়তান মুসলমান না কাফের? কথা কয় না, আসতে কবেন না, মুসলমান না কাফের? কাফের। অনেকেই আতঙ্কে বলতে পারতেছে না, মনে মনে হয়তো ভাবতেছে হয়তো মুসলমানই হবে, এরকম ভাবতেছেন নাকি? আবার শয়তান কাফের, মুসলমানের কোন জায়গা নাই, ইমানদার তো সে নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 34 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন বলুন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা দেয় নাই। আল্লাহর নির্দেশ হলো আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা সিজদা দিল, কিন্তু শয়তান সিজদা দেয় নাই। এজন্য শয়তান হয়ে গেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। একটা ভুলের কারণে ইবলিস কাফের, একটা ভুলের কারণে ইবলিস কি? কাফের। আমার বন্ধুগণ, এবার আসেন, ওই ইবলিস তাকে কাফের স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে পাঠাবেন, তার পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। এমন সময় মহান রব্বুল আলামিন দেখেন আদমের মনের মধ্যে কি জানি একটা ছটফট করছে, মানে কি জানি একটা অশান্তি বিরাজ করতেছে, কি জানি একটা দরকার তো বটে। কারণ হলো একজন পুরুষের জন্য একজন নারী দরকার, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অবশ্যই আছে। মহান রব্বুল আলামিন করলেন কি? আদমের চোখে ঘুম ঢেলে দিলেন। আদম আলাইহিস সালাম ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন, গভীর ঘুমে আচ্ছন্ন হযরত আদম। এমন সময় তারা বাম পাজরে একটা হাড় নিলেন, ওই হাড় থেকে সৃষ্টি করলেন মা হাওয়াকে। বলেন তো, যে হাড়টা বাম পাজর থেকে নেওয়া হয়েছে, যে হাড় দিয়ে নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই হাড় ছিল মূলত সোজা না বাঁকা? কথা কয় না, সোজা না বাঁকা? এলাকার নারী সোজা না বাঁকা? বেশি জোরে কয়েন না, সকালে ভাত পাবেন না। আমার বন্ধুগণ, আমার নারী জাতি হলো বাঁকা হাড়ে তৈরি। বেশি চাপ দেবেন তো ভেঙে যাবে, বেশি ছাড় দেবেন তো মাথায় চড়ে বসবে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাঁকা হাড়ে তৈরি নারীর শক্তিও কম, বুদ্ধিও কম। কথাটা কার? কিন্তু পুরুষকে আল্লাহ শক্তির দিক দিয়া, বুদ্ধির দিক দিয়া
নারীর তুলনায় বেশি দান করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই নারীকে আপনি বেশি চাপ দিতে যাবেন তো পরিবারে অশান্তি শুরু হয়ে যাবে। বেশি ছাড় দেবেন তো তাও শান্তি পাবেন না। মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার নারীদের সঙ্গে কেমন ব্যবহার করতে বলেছেন। এখানে তো ম্যাক্সিমাম বিবাহিত, একটু বলেই ফেলি। আমার নবী তিনি তো 4 জন বিবির সামনে একদিন বসা, 4 জন বিবি বসে আছে। ছোট বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জিজ্ঞেস করছেন, হুজুর একটু বলেন তো আমাদের 4 বিবির মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? আমার নবী বলছেন, ও আয়েশা, প্রশ্ন তো করেছো অত্যন্ত জটিল, একটু ভাবার সময় তো দেওয়া লাগবে। আমার নবী বলছেন, শোনো, আগামীকাল সকাল সকালে এই জায়গায় বসে আমি তোমার প্রশ্নের জবাব দেব, একটু রাতটা ভাবার সময় দিতে হবে। নবী আমার সেখান থেকে বিদায় নিলেন। রাত যখন গভীর হয়ে গেছে, প্রথম বিবির দরজায় নক করলেন, দরজা খুলে ফেললো, সালাম বিনিময় হয়ে গেল। আমার নবীজি কপালে একটা চুমু এঁকে দিয়া বলছেন, বিবি রে, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তোমার হাতে 2টা খেজুর গোপনে দিলাম, কাউকে বলবা না, কেউ যেন না জানে। দ্বিতীয় স্ত্রী ঘরে গেলেন, একই কাজ করলেন। তৃতীয় স্ত্রী ঘরে গেলেন, একই কথা বলে ফেললেন। চতুর্থ স্ত্রী খুব বুদ্ধিমত্তার একজন মহিলা মানুষ, তিনি ছিলেন মহিলা ইউনিভার্সিটির প্রফেসর, নাম তার আম্মা জান আয়েশা। সেই আম্মা জান আয়েশা এত উচ্চাঙ্গের একজন শিক্ষিত মানুষ ছিলেন, 6 লক্ষ হাদিস তারা মুখস্থ। চিল্লায় কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সে আম্মা জান আয়েশার কাছে যখন নবীজি যেতেন, আমার নবীজি নিজে হিমশিম খেয়ে যেতেন, কখন জানি কি প্রশ্ন করে বসে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশার ঘরে গেলেন, সালাম বিনিময় হলো। আম্মা জান আয়েশাকে একটু ব্যতিক্রম ভাবে নবীজি ভালোবাসা প্রদান করে আমার নবী তার হাতেও 2টা খেজুর দিয়ে বলছেন, আয়েশা, কাউকে বলবা না, আমি তোমাকে বড় ভালোবেসে গোপনে 2টা খেজুর দিলাম। ফজরের ওয়াক্ত হলো, মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে কিছু আমল করার পর আমার নবীজি যখন বাড়িতে আসছে, এসে দেখে দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে 4 বিবি আগে থেকে প্রস্তুত জবাব নেবার জন্য। এবার রাসূল বলছেন, শোনো, আর অপেক্ষা করতে হবে না, প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আমি গতকাল রাতে আমি যাকে 2টা খেজুর দিয়েছি, আমি তারই সবচেয়ে বেশি ভালোবাসি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আম্মা জান আমাদের আদিমা হাওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, আদম হাওয়া দুজনকে সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে জান্নাতে পাঠিয়ে দিলেন। জান্নাতের ভিতরে তাদের বিবাহ পড়ায় দিয়েছেন যিনি, তিনি কে? এত আস্তে ঝিমায় গেছেন নাকি? একটু জোরে চিল্লায় এখন কে? আমার বন্ধুগণ, জান্নাতে ঢুকলেন। হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, নির্দেশনা এসে গেল আল্লাহর পক্ষ থেকে একটা। সেই নির্দেশনা হলো, ও আদম, তুমি জান্নাতে থাকবে, হাওয়া তুমিও জান্নাতে থাকবে, কিন্তু কথা হলো ওই জান্নাতের ভিতরে খবরদার ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাবে না, বৃক্ষের ফলও খেতে পাবে না। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। যদি মানতে পারো, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি না মানো, নির্দেশ অমান্য করে ফেলো, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? আমার বন্ধুগণ, কিন্তু ওই কথা কি তারা রাখতে পারছে নাকি? রাখতে পারে নাই। কারণ হলো ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। জোরে বলি আল্লাহু আকবার। শয়তান তো বসে নাই। কারণ হলো শয়তান তার কাজ তো হলো আদমকে ধোঁকা দেওয়া, আদমের সন্তানদেরকে ধোঁকা দেওয়া।
শয়তান আগেই তো চ্যালেঞ্জ করেছিল। কি চ্যালেঞ্জ করেছে শোনেন। আল্লাহ তাআলা বলেন, ও ইবলিস তুই আজ থেকে কাফের। যেই না বলছে ইবলিস সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে কথা রেখে দিল, আল্লাহকে চ্যালেঞ্জ করে ফেলল। আল্লাহ তুমি কি জানো, সুম্মা বাসনাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, ইবলিস তো আমাকে চ্যালেঞ্জ করেছিল। ইবলিস বলেছিল, আয় রব আপনার বান্দাদেরকে, অনুগামী অনুগত বান্দাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে আমি তাদেরকে পাকড়াও করাবো, জাহান্নামের দিকে আমি তাকে ধাবিত করাবো, জাহান্নামের অধিবাসী বানায় ফেলবো। আল্লাহ বলছেন, ইবলিস তোর চ্যালেঞ্জের উপরে আমারও একটা চ্যালেঞ্জ দিলাম, সেটা মাথায় রাখবি। কি চ্যালেঞ্জ? আল্লাহ বলেন, কুল ইয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার বান্দাদেরকে জানাই দিলাম, ও বান্দা আকাশ পরিমাণ গুনাহ করেছো, হতাশ হয় না। আমার কুদরতি কদমে পবিত্রতা অর্জন করে একটা যদি সিজদা দিতে পারো, বান্দা হতাশ হয় না। আমার কাছে যদি চাইতে পারো, বান্দা আমি তোমাকে মাফ করে দিব। নবীজি বলেন, কোন বান্দা যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহের বোঝা মাথায় নিয়ে উযু বানায়া রবের কুদরতি কদমে সিজদায় পড়ে যদি রবকে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আদমের শেখানো ওই দোয়াটা পড়ে নেবে, আমার বন্ধু এটা তো গুনাহ মাফের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। যেই বান্দা, নবীজি বলেন, যেই বান্দা সিজদায় গিয়ে আল্লাহর শেখানো বাক্যে, আল্লাহর শেখানো গুনাহ মাফের দোয়াটা পড়ে নেবে, আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করার জন্য তার সামনে হাজির হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের গুনাহ আছে না নাই? আস্তে কবেন না, আছে না নাই? আছে। মাফ করতে পারেন কে? আস্তে কে করতে পারেন? আল্লাহ তাআলা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কেউ আমরা চিরকাল থাকবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে শয়তান ধোঁকা দিয়েছিল। আমাদের কেউ শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। ওই শয়তানের থেকে বাঁচার দরকার আছে না নাই? বলেন। আস্তে কবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে ধোঁকা দিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ওই নিষিদ্ধ বৃক্ষের ফলটা খেয়ে ফেললো, পোশাক খুলে পড়ে গেল, অপরাধ হয়ে গেল কয়টা? একটা অপরাধে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলেন। আমার বন্ধুগণ, এই একটা করে অপরাধের কথা আমি কেন সিরিয়াল বাই বলতেছি? লাস্ট আরেকজনের কথা বলবো, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, নবীকে আমি জানাই দিয়েছি, হে নবী, আপনি আপনার উম্মতের মাঝে বনি ইসরাইল যুগের বিখ্যাত বুজুর্গ নাম তার বালাম ইবনে বাওরা, ওই বিখ্যাত বুজুর্গের ইতিহাস আপনি আপনার উম্মতের মাঝে জানায় দেন। কি সেই ইতিহাস? বনি ইসরাইল যুগে একজন আল্লাহর বুজুর্গ ছিল। ওই বুজুর্গ, তার নাম হলো বালাম ইবনে বাওরা। তার হাতে হাত রেখে হাজারো মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা, ওই আল্লাহর ওলি, তিনি ছিল অত্যন্ত অর্থলোভী। কি লোভী ছিল বলেন? অর্থলোভী ছিল, বিশাল বড় পিশাব, দরবার খুলে রাখছে। তার একটা কথা ছিল, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নাই, আমি কোনো রাজনীতি করি না, কোনো দল করি না।
মানে সুবিধাবাদী এরকম কিছু আলেম আছে না নাই বলেন? কথা কয় না, আছে না নাই? আমার বন্ধুগণ, কোন হুজুর যদি বলে আমি কোন রাজনীতি করি না, সরকারি দল বিরোধী দল সবাই তার কাছে নির্বাচনের আগে দোয়া নিতে যায়, হুজুরও দোয়া করে দেয়। আমার বন্ধুগণ, হুজুরের দোয়ার বরকতে যদি কেউ এমপি চেয়ারম্যান হয়ে যায়, এমন কিছু বাংলাদেশে আমরা পূর্বে দেখেছিলাম, এমন কিছু এমপি চেয়ারম্যান আছে হুজুরের কাছে দোয়া নেওয়ার পর হুট করে যদি চেয়ারম্যান বা এমপি হয়ে গেছে, চেয়ারে বসা মাত্র ইসলাম নামক দলটারে জবাই করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমার বন্ধু, কার জন্য আপনি দোয়া করবেন? আমার ফেরা ওই বালাম ইবনে বাউরা, বিখ্যাত সেই বুজুর্গ বনি ইসরাইল যুগের ওই আল্লাহর ওলি, তার যুগে ছিল মানব রচিত আইন, মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো। মানুষের তৈরি করা আইনে রাষ্ট্র চলতো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন, দায়িত্ব দিলেন দুইটা। ও মুসা, তোমার দায়িত্ব কি শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ক্বাদ বাআস, সেই বিখ্যাত বুজুর্গ তার যুগে আগমন করলেন পয়গম্বর মুসা। মুসা নবীর নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? শুনছেন। মুসা নবীর পাওয়ার কম না বেশি? ডাইরেক্ট কথা বলতো কার সাথে? আল্লাহর সাথে। এই যে সামনে ফাঁকা জায়গাগুলো আছে, দেখতে একটু কেমন যেন লাগতেছে, একটু কষ্ট করে যদি আগায় আসেন, যদি সম্ভব হয়, সুন্দর লাগবে জায়গাটা। সম্মানিত ভাইয়েরা, মুসা নবী তিনি দুনিয়াতে আগমন করলেন, আর এদিকে বালাম ইবনে বাউরা চিন্তা করতেছে, আমার তো ব্যবসা গেল। কি গেল? ব্যবসা তো গেল। ওই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা তার নাম। সকাল সকাল সরকারি দলের নেতৃবৃন্দ, বিরোধী দলের নেতৃবৃন্দ সবাই তার কাছে আসছে বিশাল উপঢৌকন নিয়া। বালাম ইবনে বাউরা, ওরা জানতো এই আল্লাহর ওলির কাছে যদি মোটা অঙ্কের হাদিয়া দেওয়া যায়, যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, তিনি শুধু ওলি ছিলেন না, বিখ্যাত বুজুর্গই ছিল না, তার আরেকটা উপাধি ছিল, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। উলামায়ে কেরাম এখানে আছেন। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেয় না। জীবনে যা দোয়া করে মুহূর্তের মধ্যেই যিনি কবুল করে, তিনি কে? ওই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ, নাম তার বালাম ইবনে বাউরা। তিনি জীবনে যা দোয়া করেছেন, হাজার হাজার দোয়া করেছেন, সব কবুল হয়ে গেছে রাতারাতি। বিখ্যাত বুজুর্গের কাছে নেতৃবৃন্দ সবাই এসে গেছে, এসে বলতেছে, ও বালাম ইবনে বাউরা, তোমার কাছে আমাদের একটা দাবি। কি দাবি বলো? আমরা কিন্তু দেখো বিরোধী দল সরকারি দল কোনো ভেদাভেদ নাই, সবাই এক হয়ে গেছি, সবাই আমরা এক হয়ে তোমার কাছে একটা দোয়া চাই। সেই দোয়া হলো মুসা নবী, নতুন একটা নবী আসছে, নাম তার মুসা। ওই মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে হবে। কেন দোয়া করতে হবে? কি জন্য দোয়া করতে হবে? দোয়া করতে হবে কারণ হলো ওই মুসা যেন আল্লাহ তাআলা মুসা নবীকে যেন দুনিয়া থেকে শেষ করে ফেলে, সে তাকে যেন বিদায় করে ফেলে। কেন তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে? সঙ্গে সঙ্গে লোকগুলো বলতেছে, মুসা নবী দুনিয়াতে এসে সে তার খোদার দিকে মানুষদেরকে ডাকে, মানুষ দলে দলে তার কথায় আকৃষ্ট হয়, তার দলে দলভুক্ত হয়ে যায়। আমাদের সব কর্মীগুলো কর্মী শূন্য হয়ে যাচ্ছে, তার কর্মী তার দল ভারী হয়ে যাচ্ছে। ও বিখ্যাত বুজুর্গ, তুমি কি জানো এই মুসা নবী যদি এরকম করে যদি তার রবের দিকে মানুষদেরকে ডাকতে থাকে, ডাকতেই থাকে, এমন একটা দিন আসবে আমাদের কর্মী পিছনে খুঁজে পাওয়া যাবে না, পোলাও বিরিয়ানি দিয়া একটা দিন আমাদেরকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। ঠিক কিনা? এরকম আমরা একটা দৃশ্য বাংলার জমিনে কিন্তু দেখছি কি দেখি নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীদের কথাই তো মানুষ আকৃষ্ট হবে, কোরআনের কথাই মানুষ তো আকৃষ্ট হবে। নবীরা কথা বলেছে আল্লাহর কিতাব থেকে। আল্লাহর কিতাবে কোরআনে যত কথাগুলো কার? সবাই তো কয় না কথাগুলো কার? মিজানুর রহমান আজহারি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর জাকির নায়েক, শেখ আব্দুর রহমান আস-সুদাইস সহ
আমার বন্ধুগণ, সৌদি আরবে অসংখ্য বড় বড় মুফাসসির আছে যাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। তাদের পক্ষে যদি কেউ টু শব্দ পর্যন্ত করে মুহূর্তের মধ্যে গ্রেপ্তার, এখনো চালু আছে। মানে বাংলাদেশের চাইতে তারা আরো বেশি নির্যাতনের শিকার। আমার বন্ধুগণ, মূল কথা হলো আল্লাহর কোরআনের কথা বলতে গেলে মানুষ আকৃষ্ট হবে। কারণ হলো কোরআনের কথা কোনো বানোয়াট কথা নয়। কোরআনের কথা কখনো মিথ্যার সংস্পর্শ তো কোরআনের কোনো কথার মধ্যেই নাই। কোরআনে কোনো মিথ্যা কথা আছে নাকি? কোরআনের কথার মধ্যে কোনো ভুল আছে? এটা কিন্তু ঈমানের প্রশ্ন। জবান খুলে কর, ভুল আছে? কোনো ভুল নাই। এই কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, কোরআনের ভুল যারাই বের করতে চেয়েছে, এই কোরআন তাদের জিন্দেগির ভুল বের করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি একটু মিসাল দিয়েই ফেলি, একটু মিসাল না দিলে কেমন হয়? বিখ্যাত একজন বিজ্ঞানী ছিল, নাম তার নিওয়াল। ওই নিওয়াল জাপানের সেই মহিলা বিজ্ঞানী, তিনি করলেন কি, প্রেস ব্রিফিং করলেন। 2012 বা 13 সাল হবে। প্রেস ব্রিফিং করে তিনি জানাই দিলেন সংবাদ মাধ্যমে, আমি মুসলমানের একটা কিতাব আমার বন্ধুর কাছ থেকে হাদিয়া পেয়েছি। এই কিতাবটা আমি বহুদিন যাবৎ সংগ্রহ করতে চাই, কিন্তু সংগ্রহ করতে পারি না বা মনেই থাকে না। কিন্তু আজকে যেহেতু পেয়েছি কিতাব, অবশ্যই মুসলমানের কিতাবের মধ্যে আমি যখন জাপানিজ ভাষায় অনুবাদ পড়তে গেলাম, দেখলাম প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় সূরা বাকারার 2 নম্বর লাইনে আল্লাহ এই কিতাবে লেখা আছে, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। সঙ্গে সঙ্গে উনি বলতেছে, এই কথাটা আমাকে বেশি বিরক্ত করেছে। আমার মধ্যে খুব জেদ কাজ করতেছে। এই কথাটা পড়ার পর থেকে, এই কথাটা এই কোরআনে লেখা, এই কিতাবে লেখা, এটা পড়া মাত্র আমার মেজাজ গরম হয়ে গেছে। পৃথিবীতে বহু কিতাব পড়েছি, প্রত্যেকটা কিতাবের শুরুতে লেখা থাকে এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল থাকে ধরায় দেবেন, আমরা পরবর্তীতে সম্পাদন করব, সংশোধন করব, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই মহিলা বিজ্ঞানী করলেন কি, কোরআনটা পড়তে নিলেন, ঘোষণা দিলেন আমি কোরআনের ভুল বের করে ছাড়বো। কেন? প্রথমে চ্যালেঞ্জ ছড়া হলো, অবশ্যই কোরআন নিয়ে আমি রিসার্চ করব, কোরআনের ভুল আমি বের করে ছাড়বো। আমার বন্ধুগণ, ঘোষণা দিলেন, প্রেস ব্রিফিং করলেন, সংবাদ মাধ্যমে জানায় দিলেন, এমনকি লাস্ট আরো একটা কথা বলে দিলেন, এই কোরআনে যে ভুলগুলো আমি খুঁজে খুঁজে বের করব, এগুলো আমি শনাক্ত করে আয়াত কত নম্বর আয়াত, কত নম্বর সূরা, কত নম্বর পৃষ্ঠা উল্লেখ করে আমি এগুলো একত্রিত করে একটা বই পর্যন্ত লিখবো কোরআনের বিরুদ্ধে। যেরকম নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত মহিলা বিজ্ঞানী এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে নিয়া, কোরআনের ভুল বের করতে নিয়ে যখন কোরআন পড়তে বসছে, কোরআন পড়তে নিয়ে দেখি কোরআন জাপানিজ ভাষায় অনুবাদ করা। মনে মনে চিন্তা করলেন, অনুবাদ পড়ে কোরআনের ভুল বের করা যাবে না। এই কোরআনের ভুল বের করতে হলে আমাকে আরবি আগে শিখতে হবে, কোরআনের ভাষা আগে শিখতে হবে। সে করলো কি, ছদ্মবেশে, মুসলিম ছদ্মবেশে একটানা 6টা মাস তিনি বড় একজন আলেমের কাছে কোরআন শিখলেন। কোরআন শিখার পর আরবি ব্যাকরণ, আরবি ভাষা শিখার পর একটানা 1 নয় 2 নয় 4 বছর তিনি কোরআন নিয়ে গবেষণা করলেন। মোট হলো 4 বছর 6 মাস। 4 বছর 6 মাস পর ওই মহিলা বিজ্ঞানী করলেন কি, তিনি জাপানি সেন্ট্রাল মসজিদে জুমার দিন মসজিদের খতিবের জন্য অপেক্ষায় মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। মসজিদের খতিবকে ডাকার জন্য তিনি তার একজন পিএসকে পাঠিয়ে দিলেন। একজন যেহেতু নাসা বিজ্ঞানী, বড় একজন জাপানিজ বিজ্ঞানী, ডানে বামে তার ভিআইপি নিরাপত্তা রক্ষী আছে। ইমাম সাহেব যখন এসে গেছে, ইমাম সাহেব দেখে ওই মহিলার ডানে বামে, মহিলার চারদিকে নিরাপত্তা রক্ষী বেষ্টনী দিয়ে আছে। চিন্তা করলেন এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনি কি আমাকে ডেকেছেন নাকি? হ্যাঁ ডেকেছি। কি জন্য ডাকলেন? বলেন হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই। সঙ্গে সঙ্গে হুজুর বলছেন, কেন ইসলাম গ্রহণ করতে চাও বলো, কেউ কি তোমাকে বাধ্য করলো নাকি? মহিলা বলছেন, হুজুর এই কথা আর বলেন না, আমি প্রেস ব্রিফিং করেছিলাম 4 বছর 6 মাস আগে। এই কোরআনের ভুল আমি খুঁজে বের করব,
ভুলগুলো আমি একত্রিত করে কোরআনের বিরুদ্ধে একটা বই পর্যন্ত লেখার একটা ঘোষণা দিয়েছি। কিন্তু আজকে 4 বছর 6টা মাস হয়ে গেছে আমি আরবি ভাষা শিখে ফেলেছি। 4 বছর একাধারে কোরআন নিয়ে গবেষণা করেছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বহুবার আমি কোরআনটা রিভাইজ দিয়েছি। শেষ পর্যন্ত কোরআনের ফুল বের করা তো দূরের কথা, এই কোরআন আমার জিন্দেগির ফুলগুলো খুঁজে বের করে দিয়েছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? আস্তে কবেন না আছে, কোনো ভুল নাই। আমার বন্ধুগণ, হুজুর জিজ্ঞেস করলেন, মহিলা কোরআনের কোন আয়াত তোমাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করলো বলো। মহিলার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। তিনি তেলাওয়াত করে ফেললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান এবং জমিন একসময় এক জায়গায় ছিল। মহাবিস্ফোরণের মাধ্যমে আমি অসংখ্য লক্ষ কোটি মাইল দূরত্বে আমি আসমান জমিনে অবস্থানটা আমি সিলেক্টেড করলাম। এরপরে বান্দা এই জমিনটাকে আমি পানির উপরে ভাসমান রেখেছি। আর এই পানির উপরে যে ভাসমান যেন দল না খায়, এই জন্য আমি পাহাড়গুলোকে পেরেক হিসেবে ব্যবহার করেছি। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি এরপরেও সে তার রবের উপরে কি ঈমান আনবে না নাকি? এরপরেও কাফেররা কি রবের বিরোধিতা করেই যাবে নাকি? এই আয়াতটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। আরেকটা আয়াত, সেটা হলো সূরা মুলক 67 নম্বর সূরা 3 নম্বর আয়াত। যারা পারেন আমার সঙ্গে একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জানাচ্ছেন, বান্দা অতীব সুন্দর বরকতময় রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। বরকতময় রব তো তিনি, যিনি স্তরে স্তরে 7টি আকাশ স্থাপন করেছেন। এবং এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখতে পাও সব সৃষ্টি যিনি করছে তিনি কে? আর জোরে চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহর সৃষ্টির মাঝে অনর্থক আল্লাহ কিছু সৃষ্টি করছে, এমন কিছু আছে নাকি কোন? যেটা অনর্থক, কোনো দরকার নাই মানুষের, এরকম কিছু সৃষ্টি করছে? করে নাই। সব বান্দার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ বলছেন, বান্দা যেই দৃষ্টি শক্তি আমি তোমারে দিলাম, এই দৃষ্টি শক্তি দিয়া তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, শেষ পর্যন্ত দেখবা সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি কি জানো, শেষ পর্যন্ত এই সৃষ্টির মাঝে বান্দা গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তোমার দৃষ্টিশক্তি ক্লান্ত হয়ে যাবে, তোমার স্মৃতিশক্তি ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে এসে বলবে, ওরে মন তুই কি জানিস তোর রব তো এমন একজন রব, যে রবের সৃষ্টির মাঝে কোনো ভুল নাই, তিনি তো মহান একজন সৃষ্টিকর্তা, মহান কারিগর। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যা কিছু বানাইছে অনর্থক কিছু বানাইছে? বানাই নাই। সম্মানিত বন্ধুগণ, সেই মূসা নবী তিনি মানুষকে দাওয়াত দিতেন, আল্লাহর নাজিলকৃত কিতাব আল্লাহর কালাম থেকে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেন। এখন আল্লাহর কোরআনের প্রতি মানুষের টান আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? সেই যুগেও আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি মানুষের টান ছিল। যা শোনে মানুষ দেখে সব তো মিলে যায়, কোনো কথার মধ্যে তো কোনো মিথ্যার অবকাশ নাই। এর চেয়ে মহাসত্য আর কিছু হতে পারে না। ঈমান এনে নিত আল্লাহর উপরে।
শেষ পর্যন্ত ওরা দেখতেছে আমাদের তো ব্যবসায় ভাড়া পড়ে যাচ্ছে, লোকগুলো চলে গেছে বালাম ইবনে বাউরার কাছে। বিখ্যাত বুজুর্গকে এখন বলতেছে, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন মুসা নবীকে ধ্বংস করে দেয়, তাকে যেন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার বালাম ইবনে বাউরা বিখ্যাত সেই বুজুর্গ মনে মনে চিন্তা করতেছেন, বাপরে বাপ, মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি, নবীর মর্যাদা পীর সাহেবের চাইতে অনেক বেশি। বলেন তো পীরের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? জোরে কোন পীর না নবী? নবীর মর্যাদা তো আকাশচুম্বী। আর মুসা নবী তো যেমন তেমন নবী না, যখনই তিনি ইচ্ছে করতেন কার সঙ্গে কথা বলতেন? আসতে বলবেন না কার সাথে? মুসা নবী একদিন গুরুত্বপূর্ণ একটা অভিযানে বের হয়েছেন। দুদিন হয়ে গেছে তিনি চলতি পথে, তিনি যাত্রা পথে অবস্থান করছেন। তিনি চলতেই আছে 6 দিনের পথ, 4 দিন হয়ে গেছে। শরীরটা ভীষণ ক্লান্ত, ক্লান্ত শরীর, ঘোড়ার পিঠে আছে, ভীষণ ক্লান্ত। এমন সময় মুসা নবী শরীর যখন ক্লান্ত হয়ে গেছে, বারবার শুধু ঝিমানি আসে, বারবার শুধু ঘুম চলে আসে। বিরক্ত হয়ে আল্লাহকে জিজ্ঞেস করছেন, ও রব, আয় আমার মালিক, আয় আল্লাহ তাআলা, এই যে আমার বারবার ঝিমানি আসতেছে, ঘুম আসতেছে, তোমার কি ঘুম নাই নাকি? তুমি তো গোটা দুনিয়া পরিচালনা করো, তোমার কি ক্লান্তি নাই নাকি? তোমার শরীরে কি ক্লান্তি আসে না? তোমার কি ঘুম চোখে আসে না? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছে, ও মুসা, তুমি ঘোড়ার পিঠ থেকে নেমে যাও, ঘোড়ার পিঠ থেকে নামো, এবং ঘোড়ার কাঁধে ঝোলানো যে তোমার একটা ব্যাগ আছে, একটা থলি, ওই থলির ভিতরে তোমার পছন্দের একটা গ্লাস আছে, ওই কাচের গ্লাসটা নাও, গ্লাসে ভরাও পানি, এরপরে ওই পানি হাতে গ্লাসটা নিয়ে তুমি দাঁড়িয়ে যাও, আমি ওই জবাবটা দিয়ে দেব। মুসা নবী এবার বলতে, আল্লাহ আপনি যা আপনারে আমি প্রশ্ন করছি, ঘুম আছে না নাই? হ্যাঁ অথবা না বললে হয়ে যায়, এত ভেজাল করার দরকারটা কি? আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে কি পরিমাণ গুড রিলেশন থাকলে এরকম প্রশ্ন করা যায়? আল্লাহু আকবার। আল্লাহ বলছে, তার করা উচিত ছিল, উনি পাল্টা প্রশ্ন করতেছে, এত ভেজাল করার দরকার আছে নাকি? আপনি হ্যাঁ অথবা না কর, এমনিতেই তো শরীর ক্লান্ত। সুবহানাল্লাহ করবেন না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুসা নবী ঘোড়ার পিঠ থেকে নামলেন, গ্লাসটা বের করলেন, গ্লাসে নিলেন পানি, দাঁড়ায় গেছে। আল্লাহ বলেন, মুসা মন খারাপ করো না, কারণ তুমি এমন প্রশ্ন করেছো, আজকে আমি এত উত্তম উপায়ে প্রশ্নের জবাবটা দিতে চাই, কিয়ামত পর্যন্ত কোন মানুষের প্রশ্ন যেন আর না থাকে। যেরকম সুবহানাল্লাহ, সব মানুষ যেন আজকের এই প্রশ্ন এবং জবাবটা যেন জেনে ফেলে, এজন্য উত্তম উপায়ে আমি তোমাকে প্রশ্নের জবাবটা দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার পিঠ থেকে নামলেন, হাতে নিলেন গ্লাস, ওই গ্লাসে নিলেন পানি, দাঁড়ায় গেলেন। এবার বলছেন, আল্লাহ আর কি করতে হবে বলেন? আল্লাহ বলছেন, মুসা কিছুই করতে হবে না, একটু দাঁড়াও। ঘুমকে অর্ডার করলেন, ঘুম যা মুসারে ধর। যেই না ধরছে, বলেন তো দাঁড়ায় থাকা মানুষ ঘুম যদি ধরে, ওই গ্লাস কি আর নিয়ন্ত্রণে থাকবে না নিয়ন্ত্রণের বাইরে যাবে? বাইরে চলে যাবে। অনেক সময় আমরা করি কি, মোবাইলটা হাতে নিয়ে রাতের বেলা বালিশে মাথা রেখে আমরা ভিডিও দেখি, খবর শুনি, আছে না নাই বলেন? আমরা খবর শুনি, ওয়াজ শুনি, আজাই আজকে কি মাহফিল করলো, কয় লক্ষ মানুষ হলো, এটা আকর্ষণ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ফ্যান, আমার বন্ধুগণ, বিভিন্ন নিউজ আমরা দেখি। বর্তমানে একটা তাজা নিউজ, সেটা হলো বর্তমানে আন্দোলন চলতেছে পিলখানায়, বিডিআর বিদ্রোহের এই যে মিথ্যা মামলায় নিরপরাধ বিডিআরদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। এখনো এর কোনো বিচার হয় না। 5টা মাস প্রায় হয়ে গেল, এই নিরপরাধ মানুষগুলো প্রায় 14 বছর ধরে জেলখানায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কাদের নির্দেশে এখনো জেলখানায় তারা ধুকে ধুকে মরতেছে? অনেক সেনা সদস্য, অনেক বিডিআর জওয়ান আছে যারা বিয়ে করেছে 2 মাস, 5 বছর, 1 বছর, 6 মাস হয়ে গেছে, এদের বউগুলো চলে গেছে।
অনেকের মা বাবা মারা গেছে, জানাজার সুযোগ হয় নাই, বের হতে দেয় নাই। এই কাজগুলো কেন করা হয়েছে? এর ভিতরে একটা গোপন রহস্য আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, এই বিডিআর জওয়ানদেরকে যদি বের করে দেওয়া হয়, ইউনূস সরকারের চারপাশে যে ভারতীয় এজেন্টরা আছে এদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার ফ্রেন্ড, আমার বন্ধুগণ, যত ষড়যন্ত্র করুক না কেন, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ হলো এই বাংলার জমিন অত্যন্ত পবিত্র একটা জমিন। এই জমিনটাকে পরিশুদ্ধ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ যুবকদের রক্তের বিনিময়ে। কথা বলেন, ঠিক কিনা? আমার ফ্রেন্ড, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন। ঘুম চলে আসলো, হাতে ছিল গ্লাস। যেই না ঘুম চলে আসছে, গ্লাসটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, গ্লাস হাত থেকে পড়ে গেছে। গ্লাস ভাঙ্গার একটা আতঙ্কিত একটা শব্দ আছে না নাই? আসতে কবে না, আছে না নাই? গ্লাস ভেঙে গেছে। নরমালি যদি আপনি ঘুমে থাকেন, আপনার ফোনে যদি কেউ ফোন দেয়, রিংটং বেজে উঠলে লাভ মেরে ঘুম থেকে উঠি, অথবা আপনি ঘুমে আচ্ছন্ন, আপনার দরজায় কেউ ঠোকা দিয়েছে, আপনি লাভ মেরে ঘুম থেকে ওঠেন, আজান শুনলে ওঠেন। আমার বন্ধুগণ, একটা তথ্য বলেই ফেলি, মানুষের ঘুম হয় কানের ভিতরে না চোখে? অনেকেই তো বললেন চোখে, কিন্তু কোরআন কি বলে শোনেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, জানো কি, মানুষ তো ঘুমায়, আমিও তো 7 জন কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক 7 জন সাহসী যুবক। ওই 7 জন যুবক আসহাবে কাহফ ঘটনা আপনারা অনেকেই জানেন। আসহাবে কাহফের সেই 7 জন যুবক, তারা যখন গুহায় আশ্রয় নিল, বছরের পর বছর তারা ঘুমে আচ্ছন্ন থাকলো, আমি আল্লাহ তাদের কানের ভিতরে ঘুম ঢেলে দিয়েছিলাম। তার মানে ঘুম হয় চোখে নয়, কানে। সুবহানাল্লাহ কোন। অনেক মানুষ কিন্তু তাকায় ঘুমায়, আছে না নাই? চোখ খোলা ঘুমাচ্ছে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম ঘুম থেকে লাফ মেরে উঠলেন, তাকায় দেখেন গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এবার আল্লাহ বলেন, মুসা, এবার আমি তোমাকে জবাব দিচ্ছি, তোমার রবের ঘুম আছে না নাই? যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি বলেন? আয়াতুল কুরসি। পড়লে সওয়াব আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পর নবী বলেন, কেউ যদি নিয়মিত একটা বার করে তেলাওয়াত করতে পারে, আমি রাসূল ঘোষণা দিলাম, ওই লোকটা মরে না, এজন্য জান্নাতে যেতে পারে না, মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমার বন্ধুগণ, সেই মুসা নবীকে উদ্দেশ্য করে আল্লাহ জানায় দিলেন, মুসা, তোমার রবের ঘুম আছে না নাই? শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, ও দুনিয়ার মানুষ, স্পষ্ট কথা জেনে রাখো, তোমাদের রব তো এমন একজন রব যার শরীরে কোনো ক্লান্তি নাই, যার কোনো ঝিমানি নাই, ঘুম নাই। এই ঘুমটা, ক্লান্তি, সব কিছু যিনি বানাইছে, আওয়াজ করে কোন তিনি কে? কেন বানালেন? কি জন্য বানালেন? তাও সূরা নাবার ভিতরে আল্লাহ বলেন, যারা পারেন বলুন,
وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমি তো ঘুম করেছি, ঘুমকে করেছি শান্তির বাহন, আর ঘুমটা যেন আরামদায়ক হয় এই জন্য রাত্রিকে আমি আল্লাহ করলাম আধার। দিনের বেলা ঘুম থেকে উঠে জীবিকা অন্বেষণের জন্য কাজ করবে এর জন্য দিনকে করেছে আলোকিত। জোরে কোন সুবহানাল্লাহ। দিনের বেলা আপনি কাজ করবেন, শরীর ক্লান্ত হয়ে যাবে, এই শরীরটার মধ্যে স্বস্তি দেওয়ার জন্য দরকার ঘুম, আর ওই ঘুমটাকে আল্লাহ শান্তির বাহন বানিয়েছেন। কোরআনে ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন ঘুম হলো মানুষের জন্য শান্তির বাহন। সারাদিন ক্লান্ত হয়ে গেছে, দিন শেষে শরীরটা ক্লান্ত, এই ক্লান্ত শরীরে স্বস্তি দেওয়ার জন্য ঘুমের দরকার। ঘুমটা যেন আরামদায়ক হয় এই জন্য আমি রাতকে করেছি আলোহীন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ফের মূল কথা হলো দুনিয়ার তামাম মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মুসা অনেক পাওয়ারফুল একজন নবী। এবার বালাম ইবনে বাওরা মনে মনে চিন্তা করতেছে সর্বনাশ, মুসা যখন ইচ্ছে করে তখনই সে তার আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি আমার তো পালার কোনো জায়গা থাকবে না, আমার অবস্থান তো শেষ হয়ে যাবে, আমি নিজেই ধ্বংস হয়ে যাব। পরক্ষণে আবার চিন্তা করতেছে, যেহেতু নেতৃবৃন্দ আমার স্বর্ণের মুকুট পরিয়েছে, আল্লাহ নিজেই বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নেতৃবৃন্দ সবাই যখন তার সামনে গেছে, এবার বলতেছে বালাম আল্লাহর বুজুর্গ মুসা নবীর বিরুদ্ধে দোয়া করো, আল্লাহ যেন তাকে শেষ করে ফেলে। চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য ভিআইপি উপঢঙ্কন হাদিয়া আনছি। কি হাদিয়া? হাদিয়া হলো সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে একটা স্বর্ণের একটা মুকুট বের করা হলো, পুরাটাই স্বর্ণ দিয়া তৈরি করা স্বর্ণের একটা মুকুট তার মাথায় পরায় দেওয়া হলো। বালাম ইবনে বাওরা স্বর্ণের মুকুট পেয়ে সব ভুলে গেছে, মনে মনে চিন্তা করতেছে ফাআতবাহু শাইতান, শয়তান তার কলিজার মধ্যে আস্থানা গেড়ে ফেলছে। শয়তান বলে, ও বালাম তুই যদি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করিস, জীবনে কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, মুসার বিরুদ্ধে যদি দোয়া করিস একটা বার যদি কবুল হয়ে যায়, এই দুনিয়া জুড়ে মুসার কাছে যত হাদিয়া যাওয়ার কথা সব হাদিয়া কিন্তু ঘুরে তোর দরবারে আসবে, ব্যবসা জমজমাট। ঠিক কিনা? এইরকম কিছু দরবারি পিসাব আমার দেশে আছে না নাই? কথা কয় না, চিল্লায় কোন আছে না নাই? আপামর তাওহীদি জনতা সহ বাংলাদেশের অন্য ধর্মের মানুষরা পর্যন্ত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু এর নিরপরাধ মানুষটাকে বানানো হলো চোর, ডাকাত, খুনি, ধর্ষক, রাজাকার, যুদ্ধ অপরাধী, মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করা হলো। আর কিছু কিছু বিশাল বড় পিসাব শাইখুল হাদিস তারা ফতোয়া দিল অপরাধ না করলে কি এমনি এমনি যায়। কথা কন আছে না নাই? আমার বন্ধুগণ, মূল কথা হলো এইরকম কিছু ব্যবসায়িক পীর কিছু আছে। আমার দেশে তাবলিগ জামাত আছে না নাই বলে? আমি নিজেও তাবলিগে গিয়েছি, আমি নিজেও তাবলিগের ভক্ত। 2012 সালে আমি এক চিল্লা দিয়েছি যখন হেফজ আমার শেষ হয়, রমজান মাসে এক চিল্লা দিলাম। এরপরে তাবলিগে আমি 2 দিন 3 দিন 24 ঘন্টার জামাতে অনেকবার গিয়েছি। কিন্তু 2016 সালের পর থেকে তাবলিগ জামাতের যে ভূমিকা আমার দেশে চলতেছে, তাবলিগ জামাত হলো সবচেয়ে ভ্রাতৃত্বের একটা জায়গা, কিন্তু এটা এখন বর্তমানে হয়ে গেছে প্রতিহিংসার জায়গা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাত্র 3টা দিন টঙ্গী ময়দানটা নিজের দখলে রাখার জন্য এক গ্রুপ আর এক গ্রুপকে মেরে ফেললো, মারতে মারতে সর্বশেষ সংখ্যা দাঁড়ালো 26 জন। এই মানুষগুলো
এই মানুষগুলোকে যে হত্যা করা হলো, কারো সন্তান এতিম হলো, কারো স্ত্রী বিধবা হলো, কারো মায়ের বুক খালি হলো, কিন্তু এই কাজ কারা করলো এটা খুঁজে বের করার দরকার আছে না নাই? শাস্তি হওয়ার দরকার আছে না নাই? সামান্য বিষয়, সামান্য 3টা বিষয়কে কেন্দ্র করে এই বিবাদ। কি দরকার? একটা বিশ্ব 5 মহাদেশে এত বড় একটা জামাত এক হয়ে কাজ করার দরকার ছিল কি ছিল না? ছিল। সম্মানিত ভাইয়েরা, এই তাবলিগ জামাতের মাধ্যমে অসংখ্য মানুষ ইসলামের পথে ফিরে আসছে। আবার কিছু কিছু মানুষ আছে তাবলিগও করে, সুদের দিক দিয়ে আবার চ্যাম্পিয়ন। আসতে কবেন না, আছে না নাই? এরকম কিছু কিছু মানুষ আছে না নাই? সবাইকে বলি নাই, কিন্তু কিছু আছে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ম্যাক্সিমাম আওয়ামী লীগের কিছু গুন্ডা পান্ডারা তাবলিগে আশ্রয় নিয়েছিল। তাদের মোল্লা 95 দিন, কি বলে ওর নাম কি, ওবায়দুল কাদের, 95 দিন পর কার সাহায্যে জানি পালালো। আমার তো মন বলতেছে এই 95 দিন কার সাথে যে চিল্লাই ছিল আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইয়েরা, বড় বড় চোর ডাকাত গুলো এখনো পর্যন্ত তাবলিগ জামাতে চিল্লা দেওয়ার নামে ঘাপটি মেরে পলাতক আছে অসংখ্য। আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, ওই মসজিদের ক্যাশিয়ার সাহেব ঘোর একজন আওয়ামী লীগ, যেই লোকটা অসংখ্য তাফসীর মাহফিলে বক্তার মাইক কেড়ে নিয়েছে। আমি নিজেও একটু তার থেকে দূরে থাকার চেষ্টা করতাম। খুবই একটা হিংস্র মানুষ ছিল। যখন সব কিছু চেঞ্জ হয়ে গেল, দেখলাম পলাতক, কোনো খোঁজ নাই। হঠাৎ করে গত 3-4 জুমা থেকে তাকে দেখতে পাচ্ছি। একদিন জিজ্ঞেস করলাম, কি ব্যাপার চাচা? কয় যে বাবা চিল্লাই গিয়েছিলাম। কোথায় গেছিল? চিল্লাই গেছিলাম। দেখি যে দাড়ি তো ছিলই না, শিলা মুরগির মতো তার দাড়ি ছিল, দাড়ি নাই। এখন দেখতেছি মাশাআল্লাহ দাড়ি রাখছে। আবার ওদিকে শামীম উসমানও দাড়ি রেখে বিশাল বড় রুমাল দিয়া ফেসবুকে পোস্ট ছাড়ছে। বিশাল বড় আল্লাহওয়ালা। খানায়ে কাবার যদি ইমামও কেউ যদি হয়, আর সে যদি মানুষের হক মেরে খায়, জনগণের হক মেরে খায়, আল্লাহি কোনো নাজাত সে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি এবার সব লোকদেরকে নিয়ে বলতেছে, ঠিক আছে দোয়া করো, যেহেতু তোমরা বারবার রিকোয়েস্ট করতেছো, মুসার আচরণে তোমরা অতিষ্ঠ হয়ে গেছো। কথার ওজনটা দেখেন, উনিও কিন্তু আল্লাহর ওলি, মুসা আল্লাহর নবী। একজন ওলি হয় নবীর বিরুদ্ধে বলতেছে, তোমরা যেহেতু মুসা নবীর আচরণে অতিষ্ঠ হয়ে গেছো, যাক আমি দোয়া করব, আল্লাহ ধ্বংস করবে। কারণ একটা তো কনফিডেন্স আছে যে জীবনে যা দোয়া করেছে সব আল্লাহ কবুল করছে। বুঝতেছেন কথা? এবার আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, উপস্থিত নেতৃবৃন্দকে নিয়ে দোয়া আরম্ভ করে দিলেন। সবাইকে নিয়ে দোয়া করা শুরু করলেন। সাধারণত আমরা যখন দোয়ায় মনোনিবেশ হই, হুজুর দোয়া করে, হুজুর আল্লাহর কাছে দোয়া শুরু করে, আর আমরা সবাই শুধু বলি আমিন। ঠিক কিনা বলে? আমরা সবাই বলি আমিন, আর হুজুর দোয়া করেন। হুজুরের কথাগুলো উচ্চক বন্ধ করে, মাথা নিচু করে, হাত দুটা উঁচু করে মনোযোগ দিয়ে শুনি আর বলি আমিন। সেই যুগে সেই বালাম ইবনে বাউরা যখন দোয়া করতে লাগছে, তখন সে একই অবস্থা, সবাই শুধু আমিন কয়। রব্বানা যালামনা দোয়া শুরু। বালাম ইবনে বাউরা এবার বলতেছে, ও আকাশের মালিক, আমার সামনে নির্যাতিত তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। এই মানুষগুলো মুসা নবীর আচরণে অতিষ্ঠ, দয়া করে তুমি মুসা নবীকে দুনিয়া থেকে নিঃশেষ করে দাও। ঈমান আছে না গেছে? চিল্লাই করে আছে? আমার ভাইরা, যেই না দোয়া শেষ, জবান বন্ধ হয়ে গেছে, মানুষ চিন্তা করতেছে বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি দোয়া শেষ করলো নাকি? সাউন্ড কানে আসতেছে না, দোয়া তো শেষ। তাকায় দেখে, বাপ রে বাপ, বড় ভয়ানক ঘটনা, ভয়ানক দৃশ্য। কি দৃশ্য? ওই বালাম ইবনে বাউরা
জবান বন্ধ হয়ে গেছে, মুখের ভিতরে থাকে জিহ্বা, মুখের ভিতরে থাকা জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে গেছে, আর তার মুখ দিয়া ফেনকি দিয়া রক্ত বের হওয়া শুরু করছে। কয়েক সেকেন্ডের মাথায় বালাম ইবনে বাওরা কাফের হয়ে মুরতাদ হয়ে মারা গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কত বড় বুজুর্গ, জীবনে হাজার দোয়া করেছে, সব কবুল হয়ে গেছে। জীবনে অসংখ্য মানুষকে কালিমা পড়ায় মুসলমান বানাইছে। দরবারের ব্যবসা জমজমাট। যেই না নেতৃবৃন্দের পক্ষে অবস্থান নিয়ে নবীর বিরুদ্ধে দোয়া করতে গেছে, ঈমান শেষ, ব্যবসা শেষ, জান্নাত দুনিয়া আখিরাত সব শেষ। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরকম কিছু ওই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা, তার যে আচরণ, তার যে চরিত্র, এরকম কিছু চরিত্রবান আলেম আমার দেশেও আছে না নাই? সবাই একটু আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আছে। মানে বাইতুল মুকাররমের খতিবই তো ছিল। খুনি হাসিনা শেষ, তার দিনও শেষ। জাতি অবাক যে ব্যাপারটা কি হলো। কি শুধু তাই নয়, আমি আরো একটা কথা বলি। গত কুরবানির ঈদে একটা সিনেমা মুক্তি পেয়েছিল। আমি তো পড়াই জুমা আশুলিয়াতে, আর ঢাকা গুলশানে একটা বড় মসজিদের একজন খতিব, বিশাল বড় মুফতি সাহেব, উনি সেই বিশাল একটা অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান? সিনেমা মুক্তি পাবে সিনেমা হলে, ওই সিনেমা মুক্তি হবে, সেই অনুষ্ঠানে উনি গেছে দোয়া করতে আল্লাহর বরকত লাভের জন্য। ডানে নায়িকা বসা, বামে নায়ক, দোয়া করতেছে, মালিক রে আমাদের এই জিন্দেগির গুনাহগুলো মাফ করো, নায়ক নায়িকার হায়াত বাড়াও, সুস্থতার জীবন দাও। যেই সিনেমার উদ্বোধন আজকে হচ্ছে, এই সিনেমায় যত টাকা খরচ হয়েছে সহ, আল্লাহ এই সিনেমার মধ্যে আল্লাহ তুমি এই ব্যবসায় বরকত দাও, আগামী দিনে নতুন নতুন সিনেমা জাতিকে উপহার দেওয়ার তৌফিক দাও। চিৎকার মেরে বলতে হবে, ঈমান আছে না গেছে? এরা হচ্ছে অর্থলোভী। এরা কি? অর্থলোভী। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি চালাবো? চলো। কতক্ষণ? তাহাজ্জুদের নামাজ পর্যন্ত। সম্মানিত ভাইয়েরা, এই যে সিরিয়াল বাই কথাগুলো আমি বলছিলাম, প্রথমে বলেছিলাম কাদিয়ানি কাফের, অপরাধ কয়টা? একটু জবাব না দিলে সুন্দর হবে না তো। একটা অপরাধ। ইবলিসের অপরাধ কয়টা? আদম হাওয়ার অপরাধ কয়টা? এরপরে গেল বালাম ইবনে বাওরা, বিখ্যাত বুজুর্গ, অপরাধ কয়টা? একটা, নবীর বিরুদ্ধে দোয়া করছে, ঈমান শেষ। আমাদের অপরাধ একটা না অনেকগুলো? অনেকগুলো। ঈমান কি আছে? নিজেকে জিজ্ঞেস করেন, একটু খোঁজেন। আল্লাহ বড় বড় 10টি বিষয় উল্লেখ করেছেন, যে 10টি কারণে মানুষের ঈমান চলে যায়। কয়টি কারণে? 10টি কারণে। এখন এই 10টা কথা 10টি পয়েন্টে বলতে গেলে আরো 1 ঘন্টা লেগে যাবে, লাগুক। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আপনাদের কোরআনের প্রতি টান আছে, এটাই তো ঈমানের একটা বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন, আর একটু চিল্লায় বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এমন কিছু 10টি কাজ বা 10টি কথা আছে, যেটা আপনার জবান থেকে যদি বের হয় বা এই কাজটা যদি করে ফেলেন, ঈমানই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, এটা কোনো হাদিসেও নাই, ডাইরেক্ট কোরআনে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান নষ্ট হয়ে যাবে কেন? তার 1 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, খবরদার, তোমার জীবনে আমি তোমার জীবনের আমি কোনো গুনাহ মাফ করব না। যদি গুনাহগুলো তোমার শিরকি গুনাহ হয়ে থাকে,
শিরকের গুনাহ আমি মাফ করব না, তুমি যা করো করো, সমস্যা নাই। কিন্তু যদি বান্দা শিরিক করে ফেলো, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ যিনি মাফ করবে না তিনি কে? এখানে মা বোনদের মা বোনরা অনেক আসছে, আজকে মা বোনরা অনেক এসে গেছে। সবচেয়ে বেশি শিরকের মধ্যে নিমজ্জিত হলো মহিলারা। কারণ নবীজির ভবিষ্যৎবাণী হলো শেষ জামানায় নারীরা সবচেয়ে বেশি শিরিক করবে। অথচ মুসলমানের ঘরে কিন্তু মুসলিম হয়েও শিরিক করবে, নামে থাকবে মুসলিম কিন্তু মুরতাদ হয়ে মারা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। কেন, কি কারণে নারীরা অধিকাংশ শিরিক করে ফেলে অজান্তেই? এটা বলতে গেলে আবার প্রায় 8টি পয়েন্ট আছে। যাই হোক, এগুলো নিয়ে আমার আলোচনাও আছে ইউটিউবে, কিন্তু আমি একটু 10টি পয়েন্ট একটু বলে যাই। তাহলে 1 নাম্বার হলো, আপনার জীবনে যদি কোনো শিরিক থাকে, লা ইয়াগফির, ক্ষমা নাই। কথা কার? আসতে বলবে না, কথা কার? আল্লাহ তাআলা। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং বান্দার মাঝে যদি কাউকে আপনি মিডিয়া ব্যবহার করেন বা মাধ্যম স্থির করেন, মানে হলো এই যে আজকে ওয়াজ করতেছি, যা বললাম আগামীকাল সকালবেলা ইউটিউবে পেয়ে যাবেন, আমার নাম সার্চ করলে। কেন পাবেন? কিসের মাধ্যমে পাবেন? এই যে মিডিয়া আছে, রেকর্ড হয়ে যাচ্ছে ক্যামেরার মাধ্যমে, এটা চলে যাবে মিডিয়ার মাধ্যমে, এটা চলে যাবে ইউটিউবে। এই যে মাইক আছে, আমার আওয়াজ কতই বা হবে, মাইক থেকে মুখ সরাই নিলে খুবই ছোট আওয়াজ, কিন্তু মাইকের সামনে মুখ রাখলে বিশাল আওয়াজ, ঠিক কিনা? এই যে বিশাল আওয়াজ কেন হলো, কি জন্য হলো? বৈদ্যুতিক লাইন আছে, এরপরে এই যে ডিজিটাল এই সাউন্ড সিস্টেমের মেকানিজম আছে, এর কারণে আমার সাউন্ডটা বিশাল আকার। এরপরে যে ক্যামেরা আছে, প্রজেক্টরের মাধ্যমে মহিলারা শুনতেছে, মানে মাধ্যম। আল্লাহর কাছে চাইতে অনেকে মাধ্যম স্থির করা আছে না নাই? মাজারে যায়, বলে বাবা রবকে, আল্লাহকে একটু বলেন, আমার তো ছেলে সন্তান হয় না, আল্লাহ যেন একটু ছেলে সন্তান দেয়। ডাইরেক্ট আল্লাহকে না বলে যদি মাজারে গিয়ে বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। অনেক লোক আছে বলে, হুজুর মাজারে যায়, পীর সাহেবের কাছে চাই না, কিন্তু পীর সাহেবকে বলি, হুজুর আপনি একটু আল্লাহকে বলে নেন, কারণ পীর তো আল্লাহর ওলি, তিনি আল্লাহকে যা বলবে আল্লাহ কবুল করবে। আমি তো অভাগা, আমার কথা আল্লাহ কি বা শুনবে? এই জন্য পীর সাহেবকে বলি, পীর বাবা আপনি একটু আল্লাহকে বলে দেন, যেন আল্লাহ আমার মনের আশা কবুল করে। এইরকম মাধ্যম যদি কেউ স্থির করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা ইউসুফ, সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমার কোনো কিছু প্রয়োজন পড়ে, ডাইরেক্ট আমার কাছে চাও, কারো মাধ্যম দিয়ে আমার কাছে চাওয়ার দরকার নাই। কারণ তুমি যার মাধ্যম দিয়ে আমার কাছে চাবে, সেও আমার চোখে সমান, তুমিও আমার চোখে সমান। তোমারও আমি বড় মহব্বত করে বানাইছি, তারাও বড় মহব্বত করে সৃষ্টি করেছি। দুজনের দোয়া আমি আল্লাহ সমানভাবে আমি আল্লাহ নেব। কিন্তু বড় পীর সাহেব যদি দোয়া করে, তিনি যদি হারাম খায়, তার দোয়া কি কবুল হবে নাকি? বলেন, হবে না। হারাম খাওয়া যাবে না। হালাল যারা খায়, তাদের দোয়া মুহূর্তের মধ্যে যিনি কবুল করে, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে কোন আল্লাহু আকবার। কন্যা সন্তান, এরপরে ছেলে সন্তান, উভয় সন্তান দেওয়ার মালিক, নেওয়ার মালিক কে? আস্তে কমানে কে? যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা দুটোই দান করেন, যাকে ইচ্ছা একটা দেন, যাকে ইচ্ছা কিছুই দেয় না। হুকুমটা কার? বলেন, হুকুমটা কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার হলো
মুশরিক কি কাফেরদের কি কাফের মনে না করা, কাফেরদেরকে নিজের বন্ধু কেউ যদি মনে করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহর নির্দেশনা হলো, মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা জেনে রাখো, কুল ইয়া আহলাল কিতাবি আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কাফের মুশরিক যারা তোমার রবকে বাদ দিয়া বহু রবের উপাসনা যারা করে, তারা কখনো তোমার বন্ধু হতে পারে না, তারা কখনো তোমার আউলিয়া হতে পারে, বন্ধু হতে পারে না। আমাদের একমাত্র বন্ধু যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? কাফেরদেরকে বন্ধু মনে করা যাবে না। কাফেরদেরকে যদি কেউ কাফের মনে না করে, বন্ধু হিসেবে যদি সবসময় তারে ছাড়া যদি কিছু না বোঝে, বন্ধু কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাকে আপনজন মনে করে, এরকম আছে না নাই বলেন? মুসলমানের মধ্যে আপনাকে বন্ধু শনাক্ত করতে হবে। 4 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আনিত বিচার ব্যবস্থা বাদ দিয়ে মানব রচিত ব্যক্তির বিচার ব্যবস্থা যদি চালু হয়ে যায়, এটা যদি কেউ মনে প্রাণে মেনে নেয়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পশ্চিম ভেটিপাড়া হাজিপাড়ায় গরু চোর ধরা পড়ছে। ওই গরু চোরে জেলখানায় পিটা ওরে পাঠায় দিলেন। জয়পুরহাট জেলখানায় ঢুকে গেছে। জেলখানায় যাওয়ার পর সাবেক যারা আসামি আছে তাদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করছে, বেটা তুই কি মামলায় আসছিস জেলখানায়? চুরি করছি। কি চুরি করছিস? গরু। গরু চুরি করছিস মানে? বেটা পানি গরম করে আয়, ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। মানে ওরে গোলাম বানায় রাখে। মনে মনে চিন্তা করতেছে, দাঁড়া, ও কি এমন অপরাধ করছে, কি বড় মামলা যে তার এত পাওয়ার? জিজ্ঞেস করছে, ভাই আপনার মামলাটা কি বলেন তো? বলে, আমি 30টা মার্ডার করছি। চোর সাহেব চিন্তা করতেছে, একটা বার যদি মুক্তি পায়, 30টা নয় 300টা মার্ডার না করা পর্যন্ত আমি ছাড়তেছি না। তার মানে বাংলাদেশে ব্রিটিশের আইন হলো, চুরি করলে জেলখানায় ঢুকায় ফেলো। চোর জেলখানায় যাওয়ার পর খুনিদের সঙ্গে থেকে থেকে খুনের শিক্ষা নিয়ে বাইরে এসে আবার খুন রাহাজানি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর বিধান হলো, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা বলি আল্লাহু আকবার। আল্লাহর বিধান হলো, চোর যদি ধরা পড়ে, নারী হোক পুরুষ হোক, কি কেটে দাও? হাত কেটে দাও। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর বিধান, আল্লাহর বিধান যদি কেউ উত্তম মনে না করে, ঈমান নষ্ট হয়ে যাবে। 5 নম্বরে, ইসলামের কোন বিধানকে আন্তরিকভাবে কেউ যদি অপছন্দ করে, মনে প্রাণে কেউ যদি ঘৃণা করে, তার ঈমান নষ্ট হবে। এমন কিছু কিছু মুসলমান আছে, মুসলমানের ঘরের সন্তান হয়েও বিধান চালু করে, আইন প্রজ্ঞাপন চালু করে। বাংলা বিভাগে পরীক্ষা দিতে আসবে নারীরা, সাবধান, হেজাব পরে মুখ ঢেকে ঢুকতে পারবে না। এরকম আইন করছে কি করে নাই? গত 24 সালে ফেব্রুয়ারিতে এরকম একটা প্রজ্ঞাপন চালু করা হয়েছিল যে পরীক্ষা দিতে আসবে, মুখ ঢেকে পরীক্ষার হলে ঢুকতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, এগুলো সব হয়েছে দাদা বাবুদেরকে খুশি করার জন্য। এরকম মুসলমান কিছু আছে না নাই বলেন? সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা 6 নম্বরে বলছেন, দিনের কোন বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রূপ এবং উপহাস করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। অনেক মুসলমান আছে ক্ষমতায় যেতে চায়, কিন্তু আল্লাহর আইন চালু হোক এইটা মনে প্রাণে সে মেনে নিতে পারে না। কারণ আল্লাহর আইন যদি চালু হয়ে যায়, তাহলে চুরির রাজনীতি থাকবে না। কথা বলুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, একজন ইহুদি আরেকজন মুসলমান, দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে। দুজন চলে গেছে নবীর কাছে বিচার দিতে। আমার নবী যখন বিচার করলেন, রায় চলে গেছে ইহুদির পক্ষে। মুসলমান ওই লোকটা খেপে গেছে। সে ওপেনলি নবীর সামনে বলে ফেললো, নবীর বিচার মানি না। সঙ্গে সঙ্গে ওই মুসলমান করলেন কি, তিনি খলিফা ওমরের কাছে চলে গেছে। ওমরকে গিয়ে বলছে, ওমর, একটা বিচার করতে হবে। কি বিচার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে, কিন্তু এই বিচারের রায় চলে গেছে ইহুদির পক্ষে, আমার পক্ষে আসে নাই। বিচার আমি মানি না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, রায় দিছে কে? রায় দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, তুমি কি আসলে এই বিচার মানো না? না, আমি মানি না। আবার নতুন করে বিচার করতে হবে। এই বিচার আমি মানি না। ওমর ফারুক আবার জিজ্ঞেস করলেন, তুমি কি এই বিচার মানবে না নাকি? না, আমি মানি না, কোনোভাবেই মানি না, আমার পক্ষে রায় হওয়া লাগবে। ওমর ফারুক বলছেন, আমার বাড়ির দরজার বাইরে অবস্থান করা, আমি আসতেছি। ঘরের ভিতরে গেলেন, তরবারি কোষবদ্ধ, তরবারি কোষমুক্ত করলেন, দরজা থেকে বের হলেন। ওই মুসলমানকে বলছেন, অধিক হয়ে দাঁড়ায় থাকো। মুখ ঘুরে যেই দাঁড়াইছে, পেছন থেকে করলেন কি, তরবারি দিয়ে ঘাট থেকে গর্দানটা নামায় দিলেন। সঙ্গে সঙ্গে মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। ওমরে ফারুক খুন করেছে, ওমরে ফারুক খুনি, তার বিচার হওয়া দরকার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে আয়াত নাজিল করে রাসূলকে জানাই দিলেন, হে নবী, আপনি কি জানেন, কেউ যদি আমার হাবিব, আমার নবীর বিচার ব্যবস্থা যদি কেউ না মানে, নবীর রায় যদি কেউ মেনে নিতে না পারে, আমি আল্লাহ দুনিয়াতে এসে বেঁচে থাকবে, এটা আমি মেনে নিতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সেই কথাই বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, ওমর যা করছে সঠিক কাজ করছে, কারণ এটাই আল্লাহর বিধান। চিল্লায় কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নবীর বিচারে বরকত আছে না নাই? নবীর বিচার মানবা না, দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। হুকুমটা কার? আসলে হুকুমটা কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহর বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রূপ করে, পর্দার বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, পাঠ্যসূচিতে বানায়া সানায়া বই পর্যন্ত লেখা হলো। লিখলো কে? মুসলমানের বাচ্চা, দাবি করে মুসলমান। ঈমান আছে না গেছে? আমার ভাইয়ের, এরপরে 7 নাম্বার হলো জাদু করা, কুফরি কালাম করা। জাদু করা, কুফরি কালাম, এটা কখন থেকে আসলো? জাদু, কুফরি কালাম, তাবিজ তুম্বা, এগুলো দুনিয়াতে শুরু হলো কখন? এগুলো শুরু হয়েছে কখন? সব ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারা 102 নম্বর আয়াতের তাফসীরটা পড়বেন। এই জাদু, কুফরি কালাম কখন থেকে শুরু হয়েছে পৃথিবীতে, আল্লাহ সব কিছু 102 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে জানিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই লম্বা কথায় আর গেলাম না। এবার মূল কথা হলো, জাদু করবেন কাউকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, কালো জাদু করে, আসে না নাই? কুফরি কালাম করে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই কাজগুলো আমরা করব না, ঈমান চলে যাবে। এরপরে 8 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা 23 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদাররা শোনো, খবরদার খবরদার, ইসলামের বিরুদ্ধে এমন কোন সহযোগিতা কাফেরদেরকে করবা না। কোন প্রকার সহযোগিতা ইসলামের বিরুদ্ধে কাফেরদেরকে করা যাবে না। এক কথায়, লা তাত্তাখিযু আবাকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলেন, খবরদার
ইসলামের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করো না। আমার দেশে হাজারো মানুষ আছে যারা ক্ষমতার মসনদে বসে ওই মুশরিক দাদা বাবু দিল্লির দাদাদেরকে খুশি রাখার জন্য আমার বন্ধুগণ দেশের সঙ্গে বেঈমানি করে, নিজের জন্মভূমির সঙ্গে বেঈমানি করে। এরকম মুসলমান আছে না নাই? চিল্লায় করে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, এরপরে একজন দেশপ্রেমিক ছিলেন, নাম তার শহীদ জিয়াউর রহমান। এরপরে পিলখানায় বড় বড় মেজর অফিসারদেরকে হত্যা করা হয়েছে, কারণ ওরা দেশের সঙ্গে কোনোদিন বেঈমানি করে নাই। ওদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এই জন্য, কারণ ওরা যদি বেঁচে থাকে এদেশের মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য সেই বড় বড় দেশপ্রেমিক সিংহ পুরুষদেরকে তারা বিনা কারণে জেলে বন্দি করে বিভিন্ন ষড়যন্ত্রের জাল তৈরি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু এই জমিন হচ্ছে শাহজালালের জমিন, এই জমিনে শুয়ে আছে শাহপরান, এই জমিনে শুয়ে আছে শাহ মখদুম। লক্ষ লক্ষ আল্লাহর ওলি, লক্ষ লক্ষ কোরআনের সৈনিকদের রক্ত এই জমিনে মিশে আছে। এই জমিনে শুয়ে আছে শহীদ আল্লামা সাইদি। এই জমিনকে নিয়ে ষড়যন্ত্র করে কিয়ামত পর্যন্ত কোনো বাতিল শক্তি সফল হতে পারবে না। চিল্লায় বলতে হবে ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, লাস্ট কথা হলো 9 নাম্বার, কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা যাবে না। পিশাব যা কইছে তাই না, কোরআন যা বলছে তাই। কোন পীর, কোন হুজুর, এবং ইভেন আমিও যদি বলি, আমার কথা মানার আগে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। ডাইরেক্ট আমার কথা মানবেন না, আমার কথা ঠিক আছে কিনা আপনি পরিষ্কারভাবে লিখে নিয়ে নোট করে গিয়ে বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখুন। যদি ঠিক থাকে মানতে হবে, ঠিক না থাকলে ছুড়ে ফেলেন। আমাকে ঘৃণা করেন, আমাকে প্রয়োজনে ভুল ধরায় দেন, আমি শুধরে নেব। কিন্তু যা শুনছেন অন্ধভক্ত হয়ে কোনো পিশাব, কোনো বিশাল বড় মুফতি ওয়াইস তার ভক্ত হয়ে যা বলছে শরীয়তের উর্ধা লাগামহীন কথা, এরকম অনেকে মেনে নেয়। আসে না নাই বলেন? বলতে বলতে বলে ফেলে পানির নিচে মোমবাতি বাউ বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। আসে না নাই? কন আসতে কবেন না? আসে না নাই? এরকম কিছু পীর মুরিদি কিছু কারবার আছে, অজু গোসল ছাড়া কিয়ামত পর্যন্ত থাকবে, মরার আগ পর্যন্ত। সম্মানিত ভাইরা, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা যাবে না। লাস্ট কথা হলো, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর দিন, আল্লাহর দল ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় স্বার্থ হাসিলের জন্য, আল্লাহ তাআলা বলেন সেও ঈমান হারা হয়ে যাবে, ঈমান শেষ হয়ে যাবে। এই 10টি পয়েন্ট নিয়ে আরো অনেক বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ ছিল। আমি আপনাদের প্রায় 12টা 20 বেজে গেছে, এখন আরো 20 মিনিট নিয়ে ফেললাম, কষ্ট একটু দিয়েই ফেললাম, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার পূর্বে সভাপতি সাহেব উনি সমাপনী বক্তব্য দেবেন, এরপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।